এরকম ভিডিও কিন্তু বা ইউটিউবে আজ পর্যন্ত কেউ ভাবে আপনাদেরকে বলে নাই। দেখেন, আমি গরুর গোবরটা হাতাইতাছি, কিন্তু আমার কাছে কোনো ঘৃণা না। কারণ হচ্ছে আমি যেগুলা অনেক কষ্ট করে আমি গরুদেরকে খাওয়াইতাছি, তা আমার বুঝতে হবে, জানতে হবে এই বিষয়ে। আপনাকে এই বিষয়ে কেউ আপনাকে বলবে না। আমার আমি তো অনেক ইউটিউবে আমি ভিডিও দেখি, কিন্তু এই বিষয়ে কেউ আজ পর্যন্ত এরকম এরকম ভাবে আমার মতন কেউ আপনাদেরকে বুঝিয়ে দিবে না। আসসালামু আলাইকুম। আমার কামারি ভাইরা, সবাই আমরা মোটা তাজার গরু লালন পালন করি। কম বেশি কিন্তু মোটা তাজার গরু সবাই লালন পালন করি। কিন্তু আমরা কামারি ভাইরা অনেকে আছি, কিন্তু এই বিষয়টা আমরা জানি না। মোটা তাজা যে আমরা খাওয়াইতেছি, দানাদার গুলা খাওয়াইতেছি, এই দানাদার গুলা কি ঠিকভাবে হজম শক্তি হইতেছে কিনা, ঠিক আছে, সেটা তো আমরা জানি না। আমরা খাবার দিতে গেলে আমরা কি করতে হবে আমাদের, যে হজম শক্তি এটা ঠিকভাবে হইতেছে কিনা। ঠিক আছে, যদি আপনার হজম শক্তি ঠিকভাবে না হয়, তাহলে তো আপনার যে কোনো কিছু খাওয়ান আপনার কাজ করবে না। হজম শক্তি যদি ভালো হয়, তাহলে আপনার যে জিনিসটাই খাওয়াবেন, যে প্রোটিনটাই আপনি খাওয়াবেন, যে ফিডটা, যে কোনো কোম্পানির ফিড খাওয়াবেন, ঠিক আছে, যেভাবে আপনার দানাদার খাবারটা তৈরি করেন, সেই দানাদার খাবারটা অপচয় হবে না। আর গরু এগুলো ভালোভাবে তার হজম শক্তি হলে তার মনে করেন যে তার বডিতে গিয়ে লাগবে। বডিতে গিয়ে লাগার জন্য আমরা কি করব? আমরা তো অনেকে আছি কামারি ভাই, এটা জানি না এই বিষয়টা। এই যে দেখেন, আমি এর জন্য কি করব, যে আমরা কিন্তু আজ জাতীয় খাবার গরুকে দেওয়াটা অনেক দরকার। কেন দরকার আমি জানি না। আজ জাতীয় খাবার কেন আমরা গরুকে দেব, কেন আমরা আজ জাতীয় খাবার দেব? দেখেন, যাও একটু দিকে যাও। এই যে দেখেন, পায়খানাটা পায়খানাটা যে করছে গরু, এই যে দেখেন, পায়খানার সাথে এখানে এই আপনার এটা কি, পায়খানাটা কি আপনার ঠিকভাবে হজম শক্তি হয়েছে কিনা সেটা আপনার তো বুঝার উপায় কি? বুঝার উপায় হলো, এই যে আমি দেখাই গোবরটা আপনাকে, যে এই যে দেখেন, এখানে আপনাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। মানে এখানে কিন্তু মানে ভুট্টার যে গুঁড়াগুলো আছে, ঠিক আছে, যে ভুট্টা, কিন্তু ভুট্টা ছাড়া তো আপনারও হবে না, ঠিক আছে না? ভুট্টা ছাড়া তো কোনো দানাদার বা কোনো কিছু তৈরি করাটা অসম্ভব হয়ে যায় যে কোনো কোম্পানির। তার জন্য যে ভুট্টার দানাটা কিন্তু আস্তে আস্তে থাকে। যখন দেখবেন আপনার আস্তে আস্তে থাকে, তখন আপনারা কি করবেন? তখন ভুট্টার দানাটা আস্তে আস্তে থাকলে তার কিন্তু পুরাপুরি সে প্রোটিনটা কিন্তু সে ঠিকভাবে নিতে পারতেছে না। ঠিকভাবে না নিলে কিন্তু আমরা গরু কখনো মোটা তাজা হবে না, এই ভুলটা কিন্তু আমাদের করা যাবে না। আমি কি করি, আমি সবসময় দানাদার খাবার সাথে সঙ্গে আমি এই করগুলো একসাথে মিশিয়ে, হ্যাঁ, আপনার যদি 5 কেজি দানাদার দেন, তাহলে আপনার 2.5 কেজি কর দিবেন। দিয়ে আপনি একসাথে ভালো করে মিশিয়ে তারপর আপনি দানাদার খাবারটা করের সাথে খাওয়াবেন। তাহলে তার গরুর কি হবে, হজম শক্তিটা ভালো হবে, হজম শক্তিটা একবারেই ক্লিয়ার হবে। দেখেন, আমার এই দুইটা হজম শক্তি ঠিকভাবে হয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে আমার দানাদারের সংখ্যা আমি বেশি দালানোর কারণেই কিন্তু ওই যে আস্তে আস্তে ভুট্টা বার হইতেছে, মানে এই আপনার ঠিকভাবে হজম শক্তি হইতেছে না। হজম শক্তি হইলে তো মানে এটা এই অবস্থা থাকতো না, আরো মিহিন হয়ে যেত, বুঝছেন? একবারে মিহিন হয়ে যেত, একবারে এই যে আমরা যে চালের গুঁড়ো করি, চালের গুঁড়ো লাগান একবারে মিহিন হয়ে যেত। কিন্তু এটা হইতেছে না, এর জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, আমার আরো 2টা গাভী আছে, তার হজম শক্তিটা ঠিক হইতাছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার গাভীগুলো, দেখেন আমার গাভীর কি হজম শক্তিটা ঠিকভাবে হইতাছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাইতাছি। এই যে দেখেন, একবারে ও- ওটি তো মনে করেন আস্তে আস্তে দানা বাড়াইছে, হ্যাঁ, শুধু খালি কর খাইছে। কর তারপরেও কিন্তু মানে একবারে ভালোই গুঁড়া হয়েছে, ভালোই কিন্তু মানে আপনার ভালোই কিন্তু মিহিন হয়েছে। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে না, এটা ভালোই হজম শক্তিটা হইতাছে, এটা কিন্তু কোনো গন্ধযুক্ত না। কিন্তু এর আগে যে আমি ষাঁড় গরুর ডি দেখাইছি, এটি কিন্তু বিশাল গন্ধযুক্ত, মানে তার হজম শক্তিটা ঠিকভাবে হইতাছে না। আমরা দানাদারের পরিমাণটা আমরা বেশি দেলতাছি, কিন্তু বেশি দেলানোর কারণে কিন্তু আমরা এখান থেকে লস হইতাছে। যে পরিমাণ তার পুষ্টি গ্রহণ করার কথা গরুটা, সেই পরিমাণ কিন্তু গরুটা পুষ্টি গ্রহণ করতেছে না। আপনি যে কোনো দানাদার দিবেন, দানাদার দেওয়ার পরে তার কি পুষ্টিটা সে কি গ্রহণ করতেছে, নাকি গোবরের সাথে সে মানে অপচয় করতেছে, তার বোঝার উপায় আপনাদেরকে বললাম। মানে তার পায়খানা একবারে মানে এই একবারে এই যে
যে আমরা চালের গুঁড়ো করলে যেরকম একবারে মেশিন থেকে যে গুঁড়োটা হয়, যেরকম হলুদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, যে একবারে একবারে চিকন হয়ে যায়, একবারে ছোট হয়ে যায়, একবারে মানে মানে হু দিলে মনে হয় উইরে জায়গা যায়, এরকম হয়ে যায়। ঠিক আছে, আপনার যদি এই যে দেখেন ঠিকভাবে হজম শক্তি না হওয়ার কারণে দেখেন দানাগুলা কি দেখা যাইতেছে। হ্যাঁ, আপনার পায়খানার মধ্যে দেখা যাইবো যে দানাদারের সংখ্যাগুলো দেখা যাইবো, যে আপনি যেগুলা দানাদার আপনি গরুকে খাওয়াইছেন। এরকম ভিডিও কিন্তু বা ইউটিউবে আজ পর্যন্ত কেউ এইভাবে আপনাদেরকে বলে নাই। দেখেন, আমি গরুর গোবরটা হাতাইতাছি কিন্তু আমার কাছে কোনো ঘৃণা না। কারণ হচ্ছে আমি যে যেগুলা অনেক কষ্ট করে আমি গরুদেরকে খাওয়াইতাছি, তা আমার বুঝতে হবে, জানতে হবে এই বিষয়ে। আপনাকে এই বিষয়ে কেউ আপনাকে বলবে না। আমার আমি তো অনেক ইউটিউবে আমি ভিডিও দেখি, কিন্তু এই বিষয়ে কেউ আজ পর্যন্ত এরকম ভাবে আমার মতন কেউ আপনাদেরকে বুঝিয়ে দিবে না। ঠিক আছে কামারি ভাই, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই গরিবের কামারের পাশে থাকুন অবশ্যই। আপনার কোনো কাজে না কোনো কাজে একটু উপকারের জন্য আমি আসতে পারি আপনার। আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওগুলো। আর আমার পাশের জেলার আমার বড় ভাই আলামিন ভাই এই ফানি ভিডিও করে, উনি কিন্তু এই আপনাকে আমাকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু উনি একটি দুর্ঘটনায় শিকার হয়েছেন। আলামিন ভাই, ওনাকে আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।